আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। লালমনিরহাটে ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় জেলায় জনপ্রিয় হয়ে উঠছে ফুলকপি চাষ। উৎপাদিত কপি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে বিভিন্ন জেলায়। মিজানুর রহমান মিজুর তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ বপন ও সুষম সার ব্যবহারে এবছর লালমনিরহাটে ফুলকপির আবাদ ভালো হয়েছে। লাভের মুখ দেখছেন এই অঞ্চলের চাষিরা। এসব ফুলকপি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন তারা। 10-15 দিন আগে 15 টাকা 20 টাকা আমরা বিক্রি করছি, ভালো দামে পাইছি। কিন্তু বর্তমানে এই কাল থেকে আজকে পর্যন্ত কপির বাজার খুব খারাপ। আর আমাদের এলাকার কৃষক মোটামুটি এই কপির আবাদ করিয়ে অনেক ভালোই লাভবান হয়েছে আর কি। এই কপি আমরা কিনিয়ে এখান থেকে ঢাকা কারণ বাজারে পাঠাই। 1000-1200 1000 কাম করি আর কি আমার সংসার চালাতে। আমি এখান থেকে কপি কিনছি 8 টাকা পিস, আমার খরচ আছে 6 টাকা, মোট 14 টাকা। এরপরে মানে বাজার দৃষ্টি আমার বেচতে হবে 16 টাকা বেচতে পারি, আবার বাজারে না খালি 12 টাকা বেচতে পারি। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 750 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। 750 হেক্টর জমিতে আমাদের এই ফুলকপি আবাদ হয়েছে এখন পর্যন্ত, এবং কিছুটা এর মধ্যে অলরেডি কিছুটা হারভেস্ট হয়েছে, বাকিটা হারভেস্টের পথে। তো এই ফুলকপিগুলো আসলে দেশের বিভিন্ন মানে জেলায় চলে যাচ্ছে, এবং এতে করে কৃষকরা বেশ লাভবান হচ্ছে। সরকারিভাবে সহযোগিতা পেলে এই অঞ্চলের ফুলকপির আবাদ আরও বাড়বে বলে বলছেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। মেহেরপুরে বেড়েছে বাণিজ্যিকভাবে পতিত জমিতে হলুদের চাষ। কৃষকের পরিত্যক্ত জায়গা ব্যবহারে অল্প খরচে বেশি লাভ হওয়ায় হলুদ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মাঝে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। দেশে হলুদের ব্যাপক চাহিদা থাকায় মেহেরপুরে গত কয়েক বছর চাষিরা বাণিজ্যিকভাবে হলুদের চাষ করছেন। কৃষি অফিসের উদ্যোগে চাষিদের পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন ফলবাগানে হলুদের চাষ করছেন চাষিরা। আম বাগান বা কাঁঠাল বাগান থাকে, ছায়াযুক্ত জায়গায় এই ফসলটা খুব ভালো হয় এবং এটা খুব লাভজনক একটা চাষ। সময় দীর্ঘ 1 বছর লাগে। প্রত্যেকটা কৃষক যদি এই চাষের প্রতি হয়, আমার মনে হয় ধান চাষের চাইতে এটা একটা লাভজনক ব্যবসা চাষ। বিঘা প্রতি 1 লাখ টাকা পর্যন্ত হলুদ বিক্রি হচ্ছে বলছেন চাষিরা। হেভি লাভজনক ফসল, আয়ের একটা উৎস। এতে খরচ কম, খুবই সীমিত। কাটা প্রতি 2 থেকে 3 মণ হয়। হলুদ তৈরি করে সিদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করে বেচে, তার বিঘা প্রতি লাখের ঊর্ধ্বে হবে। জেলায় এবার 360 হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে, যা থেকে 7488 মেট্রিক টন কাঁচা হলুদ উৎপাদন হবে বলছে কৃষি বিভাগ। মশলার জন্য খুব বাড়তি জমি দিতে চায় না এবং পাওয়াটাও কঠিন, যেহেতু আমাদের আগে খাদ্যের দিকটা দেখতে হয়। সেহেতু আমাদের এই পদ্ধতিগুলো যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, ঠিকভাবে চাষিদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের যে মশলার ঘাটতি এটা হয়তো আমরা অনেকাংশে পূরণ করতে পারবো এবং আমাদের এই বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে একটা অবদান রাখতে পারবো। পতিত জমিতে হলুদের চাষ বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে চাষিদের উদ্বুদ্ধের পাশাপাশি বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগ। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। জয়পুরহাটে 3 দিনের ব্যবধানে হঠাৎ করে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। 280 টাকা কেজির সোনালী মুরগি 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা দরে, আর 170 টাকা কেজির ব্রয়লার মুরগি 20 টাকা বেড়ে 190 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গরু ও খাসির মাংস আগের দামেই বিক্রি হচ্ছে। দামের ঊর্ধ্ব গতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আয় করি সেই অনুযায়ী আমিষের চাহিদা মেটানো আমাদের কাছে দুষ্কর হয়ে পড়ে। খাসির মাংস তো হাতে দেওয়া যায় না, আবার যে মুরগি থেকে আমরা আমিষের চাহিদাটা মেটাতাম, সেই মুরগি হঠাৎ করে কেজিতে 40 টাকা। 280 টাকার মুরগি আজকে লেগেছে 320 টাকা। সাতক্ষীরায় দিন দিন বাড়ছে মাশরুম চাষ। স্বল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় এ চাষে ঝুঁকছে তরুণ উদ্যোক্তারা। সাতক্ষীরা সদর উপজেলা থেকে পরামর্শ নিয়ে 2021 সালে মাশরুমের চাষ শুরু করেন সাতক্ষীরার সাদ্দাম হোসেন। কৃষি বিভাগ বলছেন মাশরুম ঔষধি গুণ সম্পন্ন একটি ভেষজ সবজি। অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনা থাকায় দিন দিন মাশরুম জনপ্রিয় হয়ে উঠছে।
এই মাশরুমটা আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিমা, কাস্টমার কেয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা মার্কেটিং করে থাকি এবং এখান থেকে একটা কাঁচা মাশরুম আমরা সেল করে থাকি। পাশাপাশি আমরা আমাদের মাশরুমকে আরও বেশি গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য আমরা খাটিয়া টাউন বাজার খাওয়াবাড়ির সামনে একটা মাশরুম ফুডকার্ট নামে একটা প্রতিষ্ঠান চালু করেছি, যেখানে খুবই মজাদার মাশরুমের সকল প্রকার আইটেম ওখানে সেল করা হয়। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে ঝিনাইদহে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে রাইস প্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, কৃষি কর্মকর্তা নূরে নবী সহ স্থায়ী কৃষিজীবীরা। আয়োজকরা বলেন, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ১১৫ জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।